অনেকে আছেন কোনো বিষয় সম্পর্কে নিশ্চিত কিছু না জেনে সেই বিষয়ে অনুমান ভিত্তিক কথা বলে, আর এই অনুমানটি বেশিরভাগ সময়ে মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আল্লাহ তাআলা বলেন, যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়ো না। নিশ্চয়ই তুমি কান, চক্ষু, হৃদয় এসব কিছুর ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা আরও বলেন, কুতিলাল খরাসুন, অনুমান ভিত্তিক মিথ্যাচারীরা ধ্বংস হোক। মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তাআলার নিকট মিথ্যুক হিসেবেই পরিগণিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অকল্যাণ হোক সেই ব্যক্তির যে মানুষকে হাসানোর জন্যই মিথ্যা বলে। অকল্যাণ হোক সেই ব্যক্তির, অকল্যাণ হোক সেই ব্যক্তির। বর্তমানে অনেকের মধ্যে স্বপ্ন বানিয়ে বলার প্রবণতা রয়েছে, অর্থাৎ স্বপ্ন না দেখে সেই বিষয়ে বানিয়ে বলা উচিত নয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো স্বপ্ন দেখেছে বলে দাবি করল অথচ সে তা দেখেনি, তাহলে তাকে দুটি জব একত্রে জোড়া দিতে বাধ্য করা হবে, অথচ সে তা কখনোই করতে পারবে না। সর্বনিকৃষ্ট মিথ্যা এই যে কেউ যা স্বপ্নে দেখেনি কিন্তু তা সে দেখেছে বলে দাবি করে। তবে যদি কোনো কল্যাণ অর্জনের প্রয়োজন হয় অথবা নিশ্চিত কোনো অঘটন থেকে বাঁচার জন্য যেখানে সত্য বললে কোনোভাবেই হবে না এবং তাতে কারোর কোনো অধিকারও বিনষ্ট হবে না অথবা কোনো হারামকেও হালাল করা হয় না, এমন অবস্থায় মিথ্যা বলা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 3টি ব্যাপারেই মিথ্যা বলার সুযোগ দিয়েছেন। তিনি বলেন, যদি কোনো মানুষের মধ্যে পরস্পর বিরোধ সৃষ্টি হয় এমন অবস্থায় তাদের বিরোধ মীমাংসা করে দেওয়ার জন্য কথা বানিয়ে বলাকে আমি মিথ্যা মনে করি না। একইভাবে কোনো ব্যক্তি শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে জেতার জন্য যদি কোনো কথা বানিয়ে বলে সেক্ষেত্রেও মিথ্যে বলা যাবে। তেমনিভাবে কোনো পুরুষ নিজ স্ত্রীর সাথে এবং কোনো মহিলা নিজ স্বামীর সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বানিয়ে কথা বলতে পারবে। রসিকতা বা ঠাট্টার ছলে মিথ্যা বলা আজকাল আমাদের সমাজে প্যাশন বা স্বভাবে পরিণত হয়েছে। রসিকতা করে মিথ্যা বলাও বৈধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রসিকতা করত তখন তার রসিকতায়ও পূর্ণ সততা থাকত। তিনি সেসব স্থান পরিহার করতে বলেছেন যেখানে মিথ্যার চর্চা হয়। কারো ওপর অপবাদ দেয়া কোরআনে বর্ণিত এক জঘন্য অপরাধের নাম। অপবাদ সাধারণত মিথ্যার থেকেও জঘন্য। এতে মানুষ পরস্পরের প্রতি বিশ্বাস হারায় এবং সম্পর্ক ছিন্ন হয়। এর দ্বারা ব্যক্তি অন্যের সম্মানহানির পাশাপাশি